আমিন জোরে বলার হাদিস অনেক আছে, বেশ কয়েকটা হাদিস শরীফ আছে। যে হাদিস শরীফটা সবচেয়ে বেশি জোরালোভাবে বলা হয় সেটা বর্ণনা করেছেন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এর একটা আছে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে, হ্যাঁ, এরপরে তিরমিজি তো আছে, অন্যান্য কিতাবে আছে। সনদের মান সহি, সনদের মান কি সহি। সেখানে উনি বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফাআ বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। নবীজি জোরে আমিন বলছেন, এই ধরনের কথা হাদিসে আছে, এটা আমরা অস্বীকার করি না। তাইলে আপনারা কেন জোরে আমিন বলেন না? প্রশ্নটা এটাই করবেন তো। উত্তর নেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লাখ হাদিস সনদ সহকারে জানতেন। কয় লাখ? 10 লাখ। ওনার মাজার হলো বাগদাদ শরীফে, আমি ওনার জিয়ারত করে আসছি আলহামদুলিল্লাহ, আবার যাব খুব তাড়াতাড়ি বাগদাদ শরীফ যাইতেছি ইনশাআল্লাহ। ইনি মুসনাদ আহমদের মধ্যে বিশুদ্ধ সনদে, এবং আরেকটা কিতাব আছে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানেও হাদিসটা বিশুদ্ধ সনদে আনছে। তিনি হাদিস উল্লেখ করে লিখছে হাযা হাদিসুন সহিহ বিশর্তে শাইখাইন, শাইখাইনের শর্ত অনুযায়ী হাদিস সহিহ। খুব খেয়াল করে শুনবেন, সেই হাদিসটা বর্ণনা করছেন কে? যে এই সাহাবী জোরে আমিন বলার হাদিস বয়ান করেছেন, ওই একই সাহাবী আস্তে আমিন বলার হাদিসও বয়ান করছেন। নামটা যেন কি, আমরা কইেন না, নামটা যেন কি? ওয়াইল ইবনে হুজর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ইবনে হুজর মনে রাখবেন, ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি জোরে আমিন বলার হাদিস বয়ান করলেন, আবার তিনি আস্তে আমিন বলার হাদিস বয়ান করলেন। জোরে আমিন বলার হাদিসটাও সহি সনদে আসছে, আবার আস্তে আমিন বলারটাও সহি সনদেই আসছে। এখন আমরা আস্তেরটা কেন নিলাম, কেন আস্তেরটা গ্রহণ করলাম? হাকিকতটা কোন জায়গায়? হাকিকত খুঁজতে গিয়ে দেখি ইমাম মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহির তারিখ আওসাতের মধ্যে লিখেছেন, এসার আল মুহাল্লা বিল আসারের মধ্যে ইবনে হাজম জাহিরি তিনি উল্লেখ করেছেন, জোরে আমিন বলার যে হাদিসের সনদ, ওই সনদে একজন রাবি আছে, ওনার নাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, বড় একজন ইমাম, বড় একজন মুহাদ্দিস। উনি হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জোরে আমিন বলার হাদিসটা বয়ান করছেন। জোরে আমিন বলার হাদিসটা বয়ান করছেন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম মারওয়াজি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি তার তারিখ আওসাতের মধ্যে লিখতেছেন, সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আমিন বলতেন আস্তে। কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন, আমরা আমিন জোরে বলবো না আস্তে বলবো, তিনি রায় দিতেন, ফতোয়া দিতেন, তোমরা নামাজে আস্তে আমিন বলবা। তো যেই লোক জোরে আমিন বলার হাদিস বয়ান করলো, সেই লোক নিজেই আস্তে আমিন বলার পক্ষে। একটা বিষয় এখানে খেয়াল করবেন আপনারা, দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করবেন। ওয়াইল ইবনে হুজর প্রথম বলল জোরে নবীজি আমিন বলছেন, আবার পরে বলল নবীজি আস্তে বলছেন। কেন দুই রকম কথা বললেন? সাহাবারা তো মিথ্যা কথা বলেন না, তিনারা তো সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। কেন প্রথম বললেন নবীজি জোরে আমিন বলছেন, শেষে আবার বললেন আস্তে আমিন বলছেন? হাকিকত হলো, শারহু মাআনিল আসার সহ বেশ কয়েকটা কিতাবে আমি পেয়েছি, ওয়াইল ইবনে হুজর ছিলেন ইয়েমেন দেশের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। উনি এবং ওনার সাথে একটা গ্রুপ এসে মদিনা শরীফে ইসলাম গ্রহণ করছেন, নতুন তারা মুসলমান হয়েছেন। হওয়ার পরে কিছুদিন নবীজির দরবারে ছিলেন। দরবারে নববীতে থাকার পরে তাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম দেওয়ার উদ্দেশ্যে কিছুদিন নবীজি জোরে আমিন বলছে। উদ্দেশ্য হলো সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়া। যখন ওই সাহাবায়ে কেরাম আমিন বলা শিখে নিয়েছেন, তখন আবার নবীজি আস্তে আমিন বলেছেন। কথাটা বুঝতেছেন আপনারা? ওই যে দুইটা প্রেক্ষাপট, এই জন্য জোরে আমিন বলার কথাটাও ওয়াইল ইবনে হুজর বলছে, এটা সত্য বলছে, কারণ নবীজি বলছে কিছুদিন। ওইটা ছিল তালিমের জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে। যখন সাহাবায়ে কেরাম শিখে নিয়েছেন, তখন আবার আস্তে আমিন বলছেন। এটা হলো সুন্নাহ, এটা হলো মূল আমল।
এই যে শেষের আমলটা যে আস্তে আমিন বলার পক্ষে, এটার প্রমাণ হলো সুফিয়ান সাউরি নিজেই জোরে আমিন বলার হাদিস বয়ান করে নিজেই আস্তে আমিন বলছে। কথা বুঝতেছেন না বিষয়টা? এই জন্য আমিন হাদিস পড়লে হবে না রে ভাই, হাদিসটার আগাগুড়া প্রেক্ষাপট আছে, বিভিন্ন ধরনের এটার সাথে জড়িত অনেক বিষয় আছে, এগুলি আপনাকে জানতে হবে। না জেনে হুট করে বললে হবে না যে আস্তে আমিন বলা যাবে না, জয়ীফ হাদিস।